আজকে আমাদের টপিকটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। 2025 সালের নভেম্বরে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় 828 মিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, যা পূর্ববর্তী হিসেবের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই রোগীদের মধ্যে 445 মিলিয়ন অর্থাৎ 59% 30 বছরের ঊর্ধ্বে এবং তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। বাংলাদেশেও ডায়াবেটিসের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তথ্য অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল 8.8%। তবে সাম্প্রতিক তথ্যের অভাবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। তবে আনুমানিক প্রায় 2 কোটির বেশি মানুষের দেহে ডায়াবেটিসের ভাইরাসটি আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, ওজন নিয়ন্ত্রণ এবং তামাকজাত দ্রব্য পরিহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে শরীর ইনসুলিন ঠিকভাবে তৈরি করতে পারে না বা ব্যবহার করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস অনেকটা বিপজ্জনক, কারণ ডায়াবেটিসে লিভারের 12টা বাজিয়ে দিতে পারে। তাই জন্য আমাদের উচিত ডায়াবেটিস যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়। এক, টাইপ 1 ডায়াবেটিস। এটি সাধারণত ছোট বয়সে বা কৈশোরে হয়ে থাকে, যেটা ইনসুলিন থেরাপি দরকার হয়। টাইপ 1 ডায়াবেটিসটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এটি যদি হয় আমাদের ইনসুলিন নিতেই হবে। টাইপ 2 ডায়াবেটিস, এটি সবচেয়ে বেশি দেখা যায়, সাধারণত জীবনধারার কারণে এটি হয় এবং ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা। টাইপ 2 ডায়াবেটিসটা প্রায় সচরাচর বেশি দেখা যায়, কারণ আমাদের বয়সের সাথে সাথে যে ডায়াবেটিসটা হয়ে থাকে সেটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটিতে মূলত ইনসুলিনের দরকার হতেও পারে অথবা নাও হতে পারে। মূলত বয়সের তারতম্যের কারণে এই ডায়াবেটিসটা হয়। আমাদের প্রতিদিনের খাবার এবং আমাদের চলাফেরা বা আমাদের জীবনধারার উপর ভিত্তি করে ডায়াবেটিসটা হয়ে থাকে। যদি আমরা সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই। আর একটা ডায়াবেটিস আছে, গর্ভাবস্থায় দেখা যায় এবং সন্তান জন্মের পরে সেটি সেরে যেতে পারে। যেমন গর্ভকালীন মা বা প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা হয়ে থাকে। এই ডায়াবেটিসটা মায়ের থেকে শিশুরও হতে পারে। শিশুর হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং মাতৃকালীন অবস্থার পরে এটি আবার ভালো হয়ে যায়। ডায়াবেটিসের কারণ: বংশগত প্রবণতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন, মানসিক চাপ, এগুলোর কারণে ডায়াবেটিস হয়ে থাকে। এবার দেখবো ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা। সুগারকে নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে টমেটো খেতে। এছাড়াও কিছু খাবারের তালিকা আছে, যেমন 1, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। 2, শাকসবজি, প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি খেতে হবে এবং রান্না করা শাকসবজি খেতে হবে। 3, প্রোটিন সমৃদ্ধ খাবার। 4, স্বাস্থ্যকর ফ্যাট। 5, ফল, কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত ফল। 6, পানীয়, পর্যাপ্ত পরিমাণে পানি, গ্রিন টি এবং লেবুর পানি খেতে হবে। এছাড়াও কিছু জিনিস আমাদের পরিহার করা দরকার বা এড়িয়ে চলতে হবে, সেগুলো হচ্ছে চিনি ও মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্ক, জুস বা প্যাকেটজাত খাবার, ভাজা পোড়া ও প্রসেসকৃত ফুড। এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি এবং কিছু শারীরিক ব্যায়াম করি তাহলে আমাদের ডায়াবেটিস থেকে মুক্তি পাবো এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।